বড়দের শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের টপিক। কয়েকদিন আগে কোনো একটি ভিডিওতে কোনো একজন মা আমাকে কমেন্ট করেছিলেন যে মাঝে মাঝে যদি ঠাকুরের বাণীগুলো নিয়ে একটু আলোচনা করা হয় তো খুব ভালো হয়। তো আমি জানিয়েছিলাম যে অবশ্যই আমি তো তা করেই থাকি, আমার উদ্দেশ্যটাই তাই, যে ঠাকুরের কথাগুলো অবিকৃতভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। সবার হাতে সবসময় বই থাকে না, মোবাইলটা তো সবার হাতেই থাকে, এটাই আমার প্রথম থেকে উদ্দেশ্য ছিল। যাই হোক, আজকে ঠাকুরের প্রীতি বিনায়ক বলে দুটো বই আছে, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। তার দ্বিতীয় খণ্ড থেকে দু একটা বাণী আমি পাঠ করব এবং তার সাধ্যমতো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, কারণ ঠাকুরের বাণীর ব্যাখ্যা করা অত সহজ নয়, আমার পক্ষে তো নয়ই, তবু মোটামুটি একটা বোঝানোর চেষ্টা করব। তো 238 নম্বর বাণী প্রীতি বিনায়ক গ্রন্থের দ্বিতীয় খণ্ডে। তুমি জীবনে কাউকে অন্তর দিয়ে ভালোবেসেছ অচ্ছেদ্য নিষ্ঠানন্দিত আগ্রহপূর্ণ প্রীতি উপাচারে? যদি বেসে থাকো বুঝতে পারবে তার অশুভ সন্দীপী অনুচর্যা মাখানো অভিপ্রায় অনুচলন হতে তুমি কিছুতেই বিরত থাকতে পারবে না। এটুকুই আগে একটু ব্যাখ্যা করি, যে যদি আমরা কাউকে ভালোবেসে থাকি, কেউ যদি কাউকে ভালোবেসে থাকে যাতে তার মঙ্গল হয় তেমনতর অনুচলন বা তেমনতর চলনায় না চলে আমরা থাকতে পারি না। তাদের যাতে ভালো হয় তেমনতর অনুচর্যা মানে সেবা, বা তার জন্য কিছু করা, এই জাতীয় চলনা আমার মধ্যে না থেকেই পারে না। যতই ফন্দি খাটাও না কেন ঘুরে ফিরে তোমাকে ওই করতে হবে। তোমার আত্ম অভিপ্রায়ই ওই অভিপ্রায়কে অনুসরণ করতে প্রবৃত্তি বিজয়ী বলশালী করে তোমাকে উদ্যুক্ত করে তুলবে। তোমার প্রিয় যদি সৎসন্দীপী হয়ে থাকেন, ওই সৎ অনুসরণ ও অনুচলন তোমার কাছে অকাট্য না হয়েই পারবে না। যদি প্রিয় সৎসন্দীপী হয়ে থাকেন, অর্থাৎ সৎ হয়ে থাকেন, ওই সৎ অনুসরণ ও অনুচলন তোমার কাছে অকাট্য না হয়েই পারবে না। আবার মন্দ হলো তেমনি। বলছে আমার প্রিয় যদি আমি যাকে ভালোবাসি সে যদি খুব ভালো হয়, সৎসন্দীপী হয়, সৎ সৎ পথে চলে, সততার মূর্ত প্রতীক হয়ে ওঠে, তো তখন আমিও সৎ অনুচলন বা তেমনতরভাবে না চলেই পারবো না। সৎ অনুসরণ ও অনুচলন তোমার কাছে অকাট্য না হয়েই পারবে না। অমনি করে ঈশ্বরকে আচার্যকে ভালোবাসো। তোমার জীবন জলুসে ওই প্রভাবকৃতিদীপ্ত হয়ে ব্যক্তিত্বকে ওই বিভবান্বিত করে তুলবে। তুমি ধরতে গেলে প্রায় অজ্ঞাতসারেই ওই প্রভাব ছোটায় রূপায়িত হয়ে ওই ঐশ্বর্যের আত্মপ্রসাদে উচ্ছল হয়ে উঠবে। পরিবার ও পারিপার্শ্বিকের প্রত্যেকে তা উপভোগ করে সমৃদ্ধির ক্রমদীপনায় প্রদীপ্ত হয়ে উঠবে। এক কথায়, আমরা যদি ঠাকুরকে ভালোবাসি, ঠিক আমাদের জীবনে অন্যান্য প্রিয় মানুষ যেমন থাকে তার মতোই ঠিক ঠাকুরকে ভালোবেসে ফেলতে পারি, তাহলে ঠাকুরের চাওয়া মতো না চলেই আমরা থাকতে পারবো না। আমার অজ্ঞাতসারেই আমি তার অভিপ্রায় অনুসারী চলনার অধিকারী হয়ে উঠব। তিনি যেরকম চলনা পছন্দ করেন ঠিক তেমন হয়ে উঠব। অ্যাকচুয়ালি এটাই বলা হয়েছে। এবার চলে আসি 242 নম্বর একটি বাণী প্রীতি বিনায়ক গ্রন্থের দ্বিতীয় খণ্ডে। তুমি তোমার প্রিয়কে ভালোবাসো সুনিষ্ঠ আগ্রহ উদ্দীপ্ত উন্মাদনা নিয়ে অনুচর্যিত তৎপরতায়। এমনতরই বলে থাকো ভাবে ভঙ্গিতে কথাবার্তায়। ভাবে ভঙ্গিতে কথাবার্তায় আমরা বলে থাকি না ঠাকুরকে আমি খুব ভালোবাসি, অথচ তার স্বার্থে
তার সুস্থি তোমার স্বার্থ সুস্থি হয়ে উঠল না। কিন্তু দেখা গেল যে আমরা তার স্বার্থে স্বার্থান্বিত হয়ে উঠতে পারছি না, বা তার সুস্থি আমার সুস্থি হয়ে উঠছে না। তার অনুকূল যা আগ্রহদীপ্ত সক্রিয় প্রীতি প্রসন্নতা নিয়ে তা আয়ত্ত করতে পারলে না। তার অনুকূল যা, তার পক্ষে যেটা ফেভারেবল, সেগুলো আগ্রহদীপ্ত, সেই রকম কাজে আমার আগ্রহ আসছে না, বা প্রীতি প্রসন্নতা নিয়ে অর্থাৎ আনন্দ নিয়ে তা আয়ত্ত করতে পারছি না। প্রতিকূল যা, তা হয়তো তোমার স্বার্থের অনুকূল বলে বর্জন করতে পারলে না। তার পক্ষে যেটা প্রতিকূল সেটা আমার স্বার্থের অনুকূল বলে বর্জন করতে পারছি না। হয়তো আমার স্বার্থে এটা কাজে লাগে, কিন্তু তার পক্ষে সেটা প্রতিকূল, অথচ আমি সেটা বর্জন করতে পারছি না। এমনকি বর্জনের কথা ভাবলেও কষ্ট হয়, না এটা কি ছাড়া যায়? ঠাকুর এগুলো করতে না করেছেন, এগুলো কী করে আমি করবো? এগুলো আমি অভ্যস্ত হয়ে আছি, তাহলে হবে না। ধরুন অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। সাপোজ আমার ভোরে ঘুমোতে ভালোবাসি, আমার ঘুম হয়, কিন্তু তিনি তো ভোরে উঠতে বলেছেন, অতি প্রত্যুষে ইষ্টভৃতি করতে বলেছেন, কিন্তু আমি এই অভ্যাস বর্জন করতে পারছি না। সেক্ষেত্রে কি হবে? আবার বর্জন বা ত্যাগের কথা ভাবলেও কষ্ট হয়, না কি করে হবে এটা? আবার কেউ যদি তার নিন্দাবাদ করে বা কটু ভূক্ষেপ করে, তার উদ্দীপ্ত প্রতিবাদ করতে পারলে না। তার নিন্দা করলো, কটু ভূক্ষেপ করলো তার দিকে, তার উদ্দীপ্ত প্রতিবাদ আমি করতে পারলাম না। কোথাও প্রতিবাদ করা উচিত জেনেও প্রতিবাদ করার স্পৃহাই উদ্দীপ্ত হয়ে উঠল না। যে কোথাও প্রতিবাদ করা উচিত সেটা জেনেও আমার সেই প্রতিবাদ করার স্পৃহাটাই আমার মনের মধ্যে জেগে উঠল না। এড়িয়ে বরং হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ জি হাজি করে বা নিরুত্তর সমর্থন করে চলে গেলে। আবার হয়তো তার আচরণের তাৎপর্য না বুঝে সব ব্যাপারে কলুষ কুটিল ধারণা রঙ্গিল দুষ্ট দৃষ্টি নিয়ে চলে নিজের ব্যক্তিত্বকে পুয়পন্থী করে তুললে। তার অনেক কিছু আমরা ঠিক বুঝতে পারি না, তিনি কেন কি করেন সেটা আমরা আমাদের ধারণায় বুঝে উঠতে পারি না বলে, বরং তার প্রতি কলুষ কুটিল ধারণা রঙ্গিল দূরদৃষ্টি নিয়ে চলে নিজের ব্যক্তিত্বকে পুয়পন্থী করে তুললে। তো এইভাবে যদি আমরা চলি, অথচ বলি যে তাকে ভালোবাসি, এটা কি বুঝিয়ে দেয় না যাকে প্রিয় বলছো তাতে তোমার প্রীতি হৃদয়ে জীবন্ত নয় কো? আমি যাকে ভালোবাসি বলছি, ঠাকুরকে ভালোবাসার কথা বলছি, অথচ এই রকম আমি হয়ে উঠতে পারছি না যেগুলো ঠিক বলা হচ্ছে। প্রতিবাদ করার প্রয়োজন হলেও প্রতিবাদ করার স্পৃহা আমার মধ্যে জেগে উঠছে না। আবার তিনি যেরকম চলনায় চলতে বলেছেন সেরকম চলনায় আমার চলতে অসুবিধা হলে তাকে সেই চলনা আমি ত্যাগ করতে পারছি না, বা সেই রকম চলনায় চলতে পারছি না। তিনি তোমার দাম্ভিক আত্মগৌরবী অনুপ্রচারশীল কথার প্রিয় মাত্র। বলছে তিনি তোমার দাম্ভিক আত্মগৌরবী অনুপ্রচারশীল কথার প্রিয় মাত্র। আর অমনতর হলে প্রিয়ের প্রীতি বিকিরণা তোমাতে কেমনতর তা উপলব্ধি করা তোমার পক্ষে কঠিনই হয়ে উঠবে, কারণ তোমার অন্তর স্বার্থ সংকীর্ণ। এটা ঠিক স্মরণ রেখো, আত্মানুচর্যা সন্ধিৎসু হয়ে আত্মম্ভরিতাকে অটুট রেখে স্বার্থলোলুপ অনুধ্যায়িতা নিয়ে যাকে প্রিয় বলো বা শ্রেয় বলো, তার প্রতি প্রীতি বা ভালোবাসা তোমার কিছুই নেই কো। তুমি ওই খোরাকের লোভে বা সংঘাত এড়াবার উদ্দেশ্যে তাকে ছেড়ে অনায়াসেই অন্যত্র গিয়ে অক্লিষ্ট অন্তরে দিন কাটাতে পারবে, এতে সন্দেহ করবার কিছু নেই কো। তাই দেখা যায় অনেক মানুষই তার ব্যক্তিগত স্বার্থে আঘাত পড়লেই ইষ্টকে, ঠাকুরকে অনেক সময় ছেড়ে দেয়। তার মানে তার ভেতরে ভালোবাসা তেমনতরভাবে জাগ্রত হয়নি। আর প্রীতি যেখানে সহজ ও সুন্দর, স্বার্থ যা প্রিয় অনুকূল যা,
তার জন্য তা তো উদ্দাম হয়ে উঠবেই। ভালোবাসা বা প্রীতি যেখানে সহজ বা সুন্দর স্বাভাবিক, তখন প্রিয় অনুকূল যা, তার জন্য তো উদ্দাম হয়ে উঠবেই। অর্থাৎ প্রিয়ের পক্ষে যা ভালো সে সেজন্য উদ্দাম হয়ে উঠবে। তার প্রতি কারো কুটিল ভ্রুকুটিতে দীপ্ত প্রতিবাদ না করেই পারবে না। তার প্রতি কোনো কুটিল ভ্রুকুটিতে দীপ্ত প্রতিবাদ না করেই পারবে না। মানে প্রতিবাদ, ঠাকুরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে, তার সম্বন্ধে আজে বাজে উক্তি করছে, অথচ আমি প্রতিবাদ করছি না, এটা হতে পারে না তার প্রতি ভালোবাসা থাকলে। ফল কথা, প্রীতি বাস্তবে বেগদীপ্ত যেমন, প্রিয়ের সম্বন্ধে কটূক্তি বা মর্যাদা হানিকর কিছুকে নিরোধ ও প্রতিবাদ করবার আগ্রহ উন্মাদনাও তেমনি হয়ে থাকে। তো যতটা ভালোবাসা যতটা তীব্র বেগদীপ্ত, তার প্রিয়ের সম্বন্ধে কটূক্তি বা মর্যাদা হানিকর কিছুকে নিরোধ ও প্রতিবাদ করবার আগ্রহ উন্মাদনাও তেমনি হয়ে থাকে। প্রেম কখনো প্রিয়ের প্রতি অমতর কিছুকে সহ্য করতে পারে না। হৃদ্যভাবেই হোক বা যেমন করেই হোক, প্রকৃতি অনুপাতিক নিরোধ বা প্রতিবাদ করেই থাকে। এটা সর্বজীবের মধ্যেই প্রকট। তাই প্রীতির আদিম রাগই এমনতর। আরও প্রিয়ের মনোজ্ঞ পূজারী হয়ে চলার প্রলোভন কিছুতেই এড়াতে পারবে না। অর্থাৎ ভালোবাসা থাকলে, তার প্রতি ভালোবাসা অটুট থাকলে, তার মনোজ্ঞ, তিনি যে চলায় চললে খুশি হন, সেই চলায় না চলে সেই প্রলোভন মনোজ্ঞ পূজারী, প্রিয়ের মনোজ্ঞ পূজারী হয়ে চলার প্রলোভন কিছুতেই এড়াতে পারবে না। তিনি তোমা হতে যা চান, তোমার চরিত্রে তার সার্থক সমাবেশ করবেই কি করবে। এমনকি প্রিয় যদি তার নিজের নিন্দা বা অমর্যাদা সূচক কিছু বলেন বা করেন তোমার কাছে ছন্দ তাৎপর্যে, তাতে প্রদীপ্ত তোমার অন্তর প্রতিভা তখন বোধিদীপ্ত সুযুক্ত বিন্যাস বিধারণার ভিতর দিয়ে হৃদ্য বিক্ষোভে সমীচীন ব্যাখ্যা ও সমাধানে প্রিয়ের উদাত্ত সমর্থন ও প্রতিষ্ঠায় তাকে প্রীতি অভিভূত করে তুলতে পারবে। অনেক সময় যদি আমার প্রিয়, আমার ঠাকুর যদি কখনো মানে অভিনয়ের সুরেও বা অভিনয় করেও তিনি তার নিজের অমর্যাদা সূচক কিছু কথা বলেন, সেটাও কিন্তু মেনে নেব না যে না, আপনি এরকম হতেই পারেন না, আপনি দয়াল, আপনি পরম কৃপাময়। এরকমই আমার এই অনুভূতি থেকে আমাকে কেউ সরাতে পারবে না, যদি আমার ভালোবাসা তেমনতর থাকে। তাকে বাদ দিয়ে তার অনুচর্যাকে অবহেলা করে অন্য কিছুতে নিজেকে বিমূঢ় করে রাখতে পারবে না তুমি। তোমার বিবেকের কুটো কষাঘাত তোমাকে নির্দয় আঘাতে ওই চলন হতে সরিয়ে আনবেই কি আনবে। এক কথায় তার বিষয়ে বিভব, শৌর্য, বীর্য, মর্যাদা, স্বার্থ, সৌজন্য, আপ্যায়নাগুলি তোমার নিজের হয়ে উঠবে। তার সব কিছুই তোমার নিজের হয়ে উঠবে। তাছাড়া তোমার নিজের কিছুর দাম তোমার কাছে থাকবে না। এই সহজ সুক্রিয় প্রিয়চর্যী প্রীতি মানুষকে স্বর্গ পারিজাত সুশোভিত করে ব্যক্তিত্বকে ফুটন্ত করে তোলে, বিরাট হৃদ্য সৌরভ সুসময় সুদীপ্ত করে তোলে। ফাঁকির অনুচর্যা মানুষকে কিন্তু ফক্করি করে তোলে, তা কখনো সুখী করে না। 242 নম্বর বাণী। তো বাণীর ব্যাখ্যাগুলো বেশ কঠিন, কারণ ঠাকুরের ভাষাগুলো সহজ বাংলা ভাষায় যতটা বলি সেরকমটা সবসময় নয়। সেভাবে আমরা যদি সেই বাণীগুলো বুঝি, মোটামুটি যেটুকু আমি বুঝেছি একটু বলার চেষ্টা করলাম, মূল মোটামুটি বিষয়টা আর কি। তো আমরা যে বিষয়গুলো পেলাম তাতে কি দাঁড়ালো, তার প্রতি কোনো কটূক্তি, তার প্রতি কোনো অপমানসূচক কথাবার্তা কিন্তু ভালোবাসা থাকলে আমরা, তার প্রতি ভালোবাসা থাকলে আমরা সহ্য করতে পারবো না। এটা সম্ভব নয়। এটা হচ্ছে ভালোবাসার লক্ষণ নয় যে চুপ করে থাকলাম, তা হতে পারে না। ভালোবাসা মানুষের মধ্যে এমন একটা জিনিস, তার প্রতি ভালোবাসা তৈরি হলে তার কখনোই তার নিন্দা, তার অপমানসূচক কথা আমাদের মধ্যে প্রতিবাদী মানসিকতাকে যদি উদগ্র বা জাগিয়ে তুলতে না পারে তেমনতরভাবে, তাহলে
ধরে নিতে হবে তার প্রতি ভালোবাসা আমার মধ্যে এখনও পর্যন্ত তেমনতর হয়ে ওঠেনি। আমি যে তাকে ভালোবাসার কথা বলছি, তাকে ভালোবাসি, সেটা কিন্তু মৌখিক মাত্র। আজকের আলোচনা এইটুকুই থাক। সবার মঙ্গল প্রার্থনা প্রিয় পরমের আতুল চরণে রেখে শেষ করছি। জয়।